নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে সপ্তম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। অষ্টম স্কুলগুলির নাম হলো জলপাইগুড়ি গার্লস হাই স্কুল, বারাসাত পিসিএস সরকারি উচ্চ বিদ্যালয় এবং হাওড়া জেলা স্কুল। এই তিনটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো সাতটি। আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দেবো। ফুটবল খেলা কোথায় হবে? তেলিপাড়া মাঠে হবে ফুটবল খেলা। তাহলে এখানটা লিখে দেবো ফুটবল খেলা হবে তেলিপাড়া মাঠে। হরিমুদি দোকানে কি কি বেচে? পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে। চাল ডাল বেচে তেল নুন, খয়ে সুপারি বেচে চুন। চাল ডাল তেল নুন খয়ের সুপারি চুন বেচে। তোমরা এইভাবে লিখবে, হরিমুদি দোকানে চাল ডাল তেল নুন খয়ের সুপারি চুন বেচে। চড়িভাতি কোথায় হবে? চড়িভাতি হবে কুলবনি। চড়িভাতি হবে কুলবনি। এটাও তোমাদের সহজপাঠ বইটিতে ছিল। দুটি জলচর পাখির নাম লেখো। আমি এখানে দুটি লিখে দিচ্ছি, দেখো হাঁস একটা লিখতে পারো, আর লিখতে পারো রাজহাঁস বা পানকৌড়ি লিখতে পারো। দাদার গায়ে কি জামা? দাদার গায়ে লাল জামা। তাহলে এখানটা লিখে দেব দাদার গায়ে লাল জামা। নদীতে কি ফেলা হবে? নদীতে জাল ফেলা হবে। তাহলে এখানটা লিখে দিতে হবে নদীতে জাল ফেলা হবে। হাসানের বাড়ি কোথায়? নদীর ধারে। হাসানের বাড়ি নদীর ধারে। জলে কোন ফুল আছে? জলে নাল ফুল আছে। তাহলে এখানটা লিখে দেব জলে নাল ফুল আছে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দুইটা বলছি শূন্যস্থান পূরণ করো। রোদের ড্যাশ খুব, রোদের তাপ খুব। এটা তোমাদের আমার বই দ্বিতীয় পরবর্তীতেই আছে। বিকেল বেলা ড্যাশ ঝড় হতে পারে? বিকেল বেলা কাল বৈশাখী ঝড় হতে পারে। কাল বৈশাখী ঝড় হতে পারে। চিকচিক করে ড্যাশ, চিকচিক করে বালি। কোথা নাই কাদা? একধারে কাশ বন, একধারে কাশ বন, ফুলে ফুলে সাদা। তিরেরটা বলেছি সাজিয়ে লেখো, যে কোনো ছটি। প্রত্যেকটাই লিখে দেখাচ্ছি। এটা সাজিয়ে লিখলে হবে মাছ রাঙা, মাছ রাঙা। এটা সাজিয়ে লিখলে হবে কোলাহল, কোলাহল। এটা সাজিয়ে লিখলে হবে উৎসাহ, উৎসাহ। এটা সাজিয়ে লিখলে হবে পিপুল, পিপুল। এটা সাজিয়ে লিখলে হবে মতিবিল, মতিবিল। এটা সাজিয়ে লিখলে হবে ফুটবল, ফুটবল।
এটার সাথে নিলে হবে সকাল, সকাল। এটার সাথে নিলে হবে মৌচাক, মৌচাক। চারেরটা বলেছে অর্থ লেখো, যে কোনো তিনটে, আমি প্রত্যেকটাই লিখে দেখাচ্ছি, দেখে নাও। দিঘি, দিঘি শব্দের অর্থ কি? দিঘি শব্দের অর্থ জলাশয় বা সরোবর লিখতে পারো, যে কোনো একটি লিখতে পারো। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি সরোবর, সরোবর বা জলাশয় লিখতে পারো, বা হ্রদ লিখতে পারো, জলাশয়। পাঁচিল শব্দের অর্থ কি? প্রাচীর, পাঁচিল শব্দের অর্থ হলো প্রাচীর। উৎসব শব্দের অর্থ কি? উল্লাস বা আনন্দ লিখতে পারো, উল্লাস বা আনন্দ। কি হিম শব্দের অর্থ কি? বরফ, শীতল বা শিশির লিখতে পারো। পাঁচেরটা বলেছি বিপরীত শব্দ রেখো, যে কোনো তিনটি, আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি। ভয়, ভয়ের বিপরীত কি হয়ে যাবে? সাহস। ব্যাচে, ব্যাচের বিপরীত কি হয়ে যাবে? কেনে। দেরি, দেরির বিপরীত কি হয়ে যাবে? তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আঁকা বাঁকার বিপরীত হয়ে যাবে সোজা। ছয়েরটা বলেছি সঠিক উত্তরের ওপরে টিক চিহ্ন দাও। দাদা যায় বাজারে না হাটে, দাদা যায় হাটে। রানী দিদির কাশি 3 না 5 দিন? 3 দিন কাশি রানী দিদি। সাতেরটা বলেছি নিচের কোনগুলি গাছের অংশ ফাঁকা জায়গায় লেখো। ফুল, ফল, ছাতা, বেলুন। কোনগুলি গাছের অংশ? ফুল গাছের অংশ, ফল গাছের অংশ। এখানে 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে ফুল আর ফল হলো গাছের অংশ। আটেরটা বলেছি বন্ধনী থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গা ভরাট করো। চকচক, ঝিকমিক, চটচট, ঝিলমিল। আলো পড়ে নদীর জল ড্যাশ করছে, আলো পড়ে নদীর জল ঝিলমিল করছে। তাহলে এখানটা লিখে দেবো ঝিলমিল করছে। পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে, চকচক করছে। পিতলের ঘটি মাজার পর চকচক করছে। আকাশে তারাগুলি ড্যাশ করছে, আকাশে তারাগুলি মিটমিট করছে। কিন্তু দেখো এখানে মিটমিট লেখা নেই, ঝিটমিট লেখা আছে। আমি এখানে মিটমিট লিখে রাখছি, মিটমিট করছে। বা এখানে ঝিকমিক আছে, এখানে ঝিকমিকটাও লিখে দিচ্ছি। আঠা লেগে হাত চটচট করছে, হাত, আঠা লেগে হাত চটচট করছে। নয়টা বলেছে পাখিদের চেনো ও ফাঁকা জায়গায় নাম লেখো। আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক গোজা। কোন পাখি? ছবি দেওয়া আছে ময়ূর। এটা তোমাদের অনেকগুলি পৃষ্ঠাতেই দেওয়া আছে। গাছের গুড়ির ভিতর খাবার খুঁজি, ঠক ঠকা ঠক ঠক। এটাও তোমাদের অনেকগুলি পৃষ্ঠাতে দেওয়া আছে। কোন পাখি? কাঠঠোকরা, কাঠঠোকরা পাখি। দশেরটা বলেছি নিচের দেওয়া লাইনগুলি পুনরায় সুন্দর করে লেখো। এই যে লাইনগুলি লেখা আছে, এগুলি আবার নিচে সুন্দর করে লিখতে বলা আছে। এই দেখো বোন, তাহলে এখানে লিখে দেব এই দেখো বন, বনে অনেক গাছ, বনে অনেক গাছ। তারপরে আছে নদীতে আছে মাছ, নদীর ধারে বক হাঁস। নদীতে আছে মাছ, নদীর ধারে বক হাঁস। তাহলে দেখো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার অষ্টম স্কুলটিও কমপ্লিট করে দিলাম, এবং তোমাদের এটাই লাস্ট স্কুল। তাহলে আজকের ক্লাসটি আমি তোমাদের এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।